This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। নমস্কার, এসএসসি 2016 প্যানেলের অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশিত হয়েছে। বাকি আমরা যারা রইলাম তারা হচ্ছে আনটেন্টেড অর্থাৎ যোগ্য। তাদের সার্টিফাই তালিকা কেন স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে জমা দিচ্ছেন না? কেন রাজ্য সরকার তাদের জন্য বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে সকল যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরি বাঁচাচ্ছেন না? লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজোন বুকস। আমরা আমাদেরকে কেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন? কেন আমাদের নিজের মেধার বলে বলিয়ান হয়ে চাকরি পাবার পরেও 7 বছর ধরে নিষ্ঠার সাথে শিক্ষকতা করার পরে কেন আমাদেরকে পরীক্ষার দিকে ঠেলে দেওয়া হচ্ছে? আজকের এই বিষয়ে আলোচনা চেয়ে মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্যারের সাথে আমরা বৈঠক চেয়েছি, কিন্তু তার পরিবর্তে গত 18ই আগস্ট যে ঘটনা ঘটেছিল আজকেরও সেই একই ঘটনা। আমাকে যেন তেন প্রকারণে পুলিশ গ্রেপ্তার করতে চান, যাতে দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে না পারি। এই চাকরি চুরির দায় এসএসসিকে তো নিতে হবে। এসএসসিকে চাকরি চুরির দায় নিয়ে সকল যোগ্যদের চাকরি সেরাতে হবে। রাজ্য সরকারকে এই দায় নিতে হবে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই দায় নিতে হবে। আজকের আমাকে দেখেছেন কিভাবে আমার নামে কোনো মামলা নেই, বিধাননগর নর্থ থানার এসআই এবং ওই করুণাময়ীর যিনি মেট্রো রেলের একজন আধিকারিক, তারা মিলিতভাবে আমাকে চ্যাংদোল আমার কলার ধরেছে। জানেন, লজ্জার বিষয়, বাংলার শিক্ষক তার কলার ধরেছে এবং আমার এই বুকে এইখানে আঙুল দিয়ে এরকম গ্রিপ মেরেছে। জানেন, আমি এমনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছি। আজকে আমাদের কপালে জুটছে লাথি এবং লাঠি। ধন্যবাদ, বাংলার মানুষ আমাদের পাশে দাঁড়ান। আজকে এসএসসি অভিযানে অংশগ্রহণ করুন, সকলে অংশগ্রহণ করুন। যা হওয়ার হবে, কোনো ভয় নেই, যা হবে মোকাবিলা করে নেবেন শান্তিপূর্ণভাবে।